সাইকেল তো অনেক পুরনো খেলোয়াড়। অনুব্রতর দেহরক্ষী ছিল, দেহরক্ষীর কোটি কোটি টাকার সম্পত্তি। 7 দিনের পুলিশ হেফাজতে সাইকেল হোসেন, আদালতে বিস্ফোরক দাবি সরকারি আইনজীবীর। সাইকেলের বাড়িতে আরব এবং পাকিস্তানি টাকা পর্যন্ত পাওয়া গিয়েছে। ভারতীয় মুদ্রায় প্রায় 13 লক্ষ টাকা হয়। সোনার গয়না উদ্ধার হয়েছিল, আপনারা জানেন নিশ্চয়, এবং তেমনই দাবি করা হতো সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। 7 দিনের পুলিশ হেফাজতে সাইকেল হোসেন, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইকেল হোসেন এবার 7 দিনের পুলিশ হেফাজত। আদালতের বিস্ফোরক দাবি সরকারি আইনজীবীর। সাইকেলের বাড়িতে গতকাল তল্লাশি অভিযান চলে এবং সেখানে উদ্ধার হয়েছিল নগদ, সোনার গয়না, জমির দলিল পর্যন্ত, এবং সেই বাড়িতে আরব এবং পাকিস্তানি টাকা পাওয়া গিয়েছে। ভারতীয় মুদ্রায় দাঁড়ায় 17 লক্ষ টাকা। আরো বিস্তারিত জানবো গোটা বিষয় নিয়ে। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, 7 দিনের পুলিশ হেফাজতে সাইকেল হোসেন, এবং যে বিস্ফোরক দাবি করা হচ্ছে সরকারি আইনজীবীর তরফ থেকে, সাইকেলের বাড়িতে যে টাকা উদ্ধার হয়েছিল আরব এবং পাকিস্তানি টাকা পাওয়া গিয়েছে। তাই, এবং সরকারি আইনজীবী এমনটাই দাবি করছেন যে আরব এবং পাকিস্তানে টাকা পাওয়া গেছে। পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে বিপুল সংখ্যের অর্থ, অর্থাৎ ক্যাশ, সোনা, এবং তার পাশাপাশি প্রায় 150টির মতন কাছাকাছি জমির দলিল, কিছু তার নামে, কিছু বিভিন্ন আত্মীয় স্বজনের নামে, নিজের বীরভূম জেলায়, আশেপাশের জেলায় বিভিন্ন জমির কাগজ। অর্থাৎ তুমি বুঝতেই পারছো গোটা ঘটনায় বিস্ফোরক তথ্য সামনে আসা হচ্ছে। এবং এই আরবের এবং পাকিস্তানের টাকা, এটাই সবচেয়ে বড়, কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে এই টাকা, অর্থ, সেখানকার অর্থ কিভাবে এখানে পৌঁছালো, কিভাবে আনা হলো, এগুলি কারা আনলো, এই সমস্ত বিষয় কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ। এবং ইতিমধ্যে তুমি দেখেছো আদালতে এই বিষয়গুলিকে খতিয়ে দেখার জন্য কিন্তু সাইকেল হোসেনের তারা পুলিশি রিমান্ডের দাবি করেছিলেন, এবং জেলা শাসক তাকে 7 দিনের পুলিশি রিমান্ড দিয়েছে সাইকেলকে। এবং ইতিমধ্যেই তুমি জানো পূর্বতন সময়েও সাইকেল হোসেন গ্রেপ্তার হয়েছে। তারপর আবারও তিনি এবার আগে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, এবার তিনি টুডু মণ্ডলের যে ঘটনা পাচার সেখানে গ্রেপ্তার হলেন। ফলে জিজ্ঞাসাবাদে আরো কি তথ্য উঠে আসে সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। এবং পুলিশ প্রশাসন থেকে জানানো হচ্ছে যে তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি তার পরিবারের লোককেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে আরো কিছু তথ্য বেরিয়ে আসে কেন সেগুলো তারা খোঁজ করে দেখছেন। একেবারে প্রসেনজিৎ, পরিস্থিতিকে নজর রেখো। ধন্যবাদ তোমাকে। আমরা শুনবো সরকারি আইনজীবী, তিনি কি বলছিলেন। আমি কোর্টে বললাম যে আমাদের ডিউরিং ইনভেস্টিগেশনে যেগুলো পাওয়া গেছে আপনারা শুনেছেন বোধহয়, তো ওই বেসিসে আমাদের ইনভেস্টিগেশনটা আগে এগোবে, তারপর দেখা যাক কী হয় ইনভেস্টিগেশন। আমাদের ওনার বাড়ি থেকে প্রচুর ল্যান্ড ডিড পাওয়া গেছে, প্রায় 150 কাছাকাছি। ইন্ডিয়ান কারেন্সি নোট পাওয়া গেছে 12 লাখ টাকার উপরে। প্রচুর পরিমাণে এই 700, 750, 800 গ্রামের কাছাকাছি একটা গয়না পাওয়া গেছে টোটাল, প্লাস ইন্ডিয়ান আরব এবং পাকিস্তানের কারেন্সি পাওয়া গেছে। এগুলো ইনভেস্টিগেশনে চলছে, দেখা যাক কী হয় আগামী দিনে ইনভেস্টিগেশন। আরব আর পাকিস্তানের কারেন্সিটা তো অনেকটা পরিমাণ না, সেটা ইনভেস্টিগেশনের পার্ট, কিন্তু আমরা যেটুকু ফরওয়ার্ডিংয়ে পেলাম বা যা পেলাম তার বেসিসে কোর্টকে জানালাম আমাদের পিসিপিআরটা অ্যালাউ হয়েছে, এবার দেখা যাক কী হয়। এতক্ষণ আমরা শুনলাম সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের বক্তব্য। আর এই গোটা বিষয় নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাবো। হ্যান্ডলার ছিল যারা এই ধরনের সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল, চ্যানেল তৈরি করে দিয়েছিল, ওরাই অপারেট করতো, সবাইকে ভাগ দিত। তো সেইখান অবধি না পৌঁছালে এটা বন্ধ হবে না, আর সত্যি সত্যি যারা অপরাধী তারা ধরা পড়বে না। তো এবারে ধীরে ধীরে যত তদন্ত এগোচ্ছে তত ভেতরে ঢুকছে, আরও অনেকের নাম আসবে। সাইকেল তো অনেক পুরনো খেলোয়াড়। অনুব্রতর দেহরক্ষী ছিল, দেহরক্ষীর কোটি কোটি টাকার সম্পত্তি, কয়েকশো কোটি টাকার সম্পত্তি। টুলু মণ্ডল, তার হিসাবও আমরা দেখলাম। তো এই হিসাব আগেও দেখেছিলাম আমরা, আপনাদের সংবাদ মাধ্যমেই ওনার মেয়ের বিয়ের ছবি টবি আমরা দেখেছিলাম এক সময়। তো পুরো বিষয়গুলো সামনে আসবে, সোজা হিসাব, পাবলিকের টাকা যারা খেয়েছে সেগুলো বের করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।